বিশ্বকাপ বা ইউরো এলেই ইংল্যান্ডের গ্যালারি, পাব, রাস্তাঘাট সব জায়গায় এক সুর বারবার ভেসে আসে, ইটস কামিং হোম। অনেকেই মনে করেন এটি শুধু একটি স্লোগান, কিন্তু বাস্তবে এটি ইংলিশ ফুটবল সংস্কৃতির সবচেয়ে পরিচিত গান থ্রি লায়ন্সের অংশ, যা ৩ দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের আশা, হতাশা ও স্বপ্নের প্রতীক হয়ে আছে। কিন্তু কি এই ইটস কামিং হোম? ১৯৯৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো 96 উপলক্ষে প্রকাশিত হয় থ্রি লায়ন্স গানটি। এটি লিখেছিলেন কৌতুক শিল্পী ডেভিড ব্যাডিয়েল ও ফ্র্যাঙ্ক স্কিনার। সুর করেন ব্রিটিশ ব্যান্ড দ্য লাইটেনিং সিডসের ইয়ান ব্রাউডি। গানটির নাম এসেছে ইংল্যান্ড ফুটবল দলের প্রতীক ৩টি সিংহ থেকে। ফুটবল ঘরে ফিরছে, এর আসল অর্থ কি? গানের সবচেয়ে বিখ্যাত লাইন ফুটবলস কামিং হোমকে অনেকেই এবারের বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ডে ফেরার দাবি হিসেবে ব্যাখ্যা করেন, তবে এর মূল অর্থ ছিল ভিন্ন। ১৯৯৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর সেটিই ছিল দেশটির মাটিতে প্রথম বড় কোনো আন্তর্জাতিক ফুটবলের আসর। সেই কারণেই বলা হয়েছিল ফুটবল আবার তার ঘরে ফিরছে, অর্থাৎ যে দেশে আধুনিক ফুটবলের নিয়মকানুন গড়ে উঠেছিল সেখানে বড় টুর্নামেন্ট হিসেবে ফিরে এসেছে। পরে এই বাক্যটি ধীরে ধীরে ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্নের প্রতীকে পরিণত হয়। অন্য অনেক ফুটবল গানের মতো এই গান কেবল জয়ের আত্মবিশ্বাসে ভরা নয়, বরং এতে রয়েছে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের দীর্ঘ ব্যর্থতার ইতিহাস। তবু গানের মূল বার্তা স্বপ্ন দেখা বন্ধ হয়নি। এ কারণেই প্রতিটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ড ভালো খেলতে শুরু করলে গানটি আবার চার্টে উঠে আসে এবং লাখো সমর্থকের কণ্ঠে নতুন প্রাণ পায়। গানের আরেকটি বিখ্যাত লাইন জুলে রিম স্টিল গ্লিমিং। এটি ১৯৬৬ সালে ইংল্যান্ডের জেতা আসল বিশ্বকাপ ট্রফির প্রতি ইঙ্গিত করে, যার নাম ছিল জুলে রিম ট্রফি। এই লাইনটি ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের স্মৃতিকে তুলে ধরে। ১৯৬৬ সালের পর ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১৮, ২০২২ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ প্রতিবারই ইংল্যান্ডের সাফল্যের সঙ্গে নতুন করে ফিরে এসেছে থ্রি লায়ন্স। গানটি শুধু একটি ফুটবল সঙ্গীত নয়, এটি এখন ইংল্যান্ডের ফুটবল পরিচয়ের অংশ। বড় টুর্নামেন্টে দলের প্রতিটি জয়ের পর আবারও শোনা যায় সেই চেনা কণ্ঠ। কেউ কেউ এটিকে আত্মবিশ্বাস বলেন, কেউ বলেন অতিরিক্ত আশাবাদ, কিন্তু ইংল্যান্ডের সমর্থকদের কাছে এটি আসলে একটি বার্তা, যা দীর্ঘ অপেক্ষার পরও স্বপ্ন দেখা বন্ধ হয়নি।